আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রান্না করেছি, কি রেসিপি শেয়ার করব। আজকে আমি গরুর মাংসের তেল চর্বি দিয়ে ঝাল পোলাও রান্না করব। এখানে প্যানে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা দিয়ে অল্প একটু ভেজে লবণ পরিমাণ মতো, ঝাল যেহেতু বলেছি ঝাল পোলাও তাই এখানে ঝালটা অবশ্যই বেশি হবে। কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ সামান্য গুঁড়া, মরিচ গুঁড়া অল্প এবং 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে আমি এখানে গরুর তেল চর্বি এবং কলিজা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা মরিচের গন্ধটা চলে যায়। আর কাঁচামরিচ যেহেতু পাকা লাল, তার জন্য দেখতে কিন্তু লাল হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো রং ব্যবহার করিনি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মাঝখানে ঝোল দিব সিদ্ধ হওয়ার জন্য। এর ফাঁকে আমি একটা কথা বলে রাখি, আমাদের বাসায় অনেক সময় মাংস বেশি নিয়ে আসলে এর সঙ্গে তেল চর্বি থাকে, আমরা হয়তো ফেলে দিই। তো এই রান্নাটা যদি আপনারা রেসিপিটা ফলো করেন, এরপরে থেকে আর তেল চর্বি ফেলে দিতে হবে না। আপনারা কিন্তু এভাবে ঝাল পোলাও রান্না করে খেতে পারবেন। আর এভাবে ঝাল পোলাও রান্না করে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবং এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার, প্রায় বাড়িতেই এই খাবারটা হয় এবং ছোটোতে আমি অনেক খেয়েছি। আমার মায়ের হাতের এই রান্নাটা খেয়ে অভ্যস্ত এবং আমার অনেক পছন্দের একটা খাবার। কথা বলতে বলতে আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 400 গ্রাম চালের সঙ্গে 800 গ্রাম পানি দিয়ে দিয়েছি। চালের পানিটা মেপে দিলে চাল ঝরঝরা হয় এবং নরম হওয়ার ভয় থাকে না। আর অবশেষে আমি আরও 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চালে বলক চলে আসছে। বলক চলে আসলে আমি এখানে আমার চুলার তাপ 500-তে রেখে দিচ্ছি। তাতেই আমার চালগুলো ফুটে যাবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভারী চাপা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কিন্তু আমার পোলাওটা একদম হয়ে যাবে, আর কোনো কিছু নাড়াচাড়া করতে হবে না। খুবই সিম্পলভাবে কিন্তু আমি আমার আজকে ঝাল পোলাওটা রান্না করেছি, বা ঝাল বিরিয়ানি যেটাই বলেন না কেন। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল, দুর্দান্ত ছিল। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। যে হোক, আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনারা কে কে এভাবে আমার মতো রান্না করেন অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।